বাসায় যখন শাহী খাবার থাকে তার সাথে যদি বোরহানি না হয় তাহলে আমাদের হয় না। অনেকেই বোরহানি পছন্দ করে না, বাট আমাদের জন্য বোরহানি মাস্ট থাকতেই হবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্টাইলে বোরহানি। আমাদের বাসায় যতবারই বোরহানি করা হয় একবার আম্মু শিখাই দিছিল, সেখান থেকে আমি সবসময় করে থাকি। সবাই বলে আমার হাতে বোরহানি নাকি অনেক মজা। সো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, অনেকজন রিকোয়েস্ট করেছো, সো দিয়ে দিলাম। তো প্রথমে হচ্ছে ফ্রেশ পুদিনা পাতা লাগবে, ধনে পাতা লাগবে, কাঁচামরিচ লাগবে। যদি কম ঝাল হয় একটু বেশি পরিমাণে, বেশি ঝাল হলে একটু কম পরিমাণে। আর তার সাথে হচ্ছে সর্ষে গুঁড়ো, এটাকে গুঁড়ো না সরিষা, হ্যাঁ ওইটাকে হচ্ছে আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিব। তারপর হচ্ছে এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। তারপর আমি এই পুদিনার যে পেস্টটা আছে সেটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি। তোমরা চাইলে বেটেও নিতে পারো, বাট ব্লেন্ডারে আরও বেশি ইজি হবে। তারপর আমি ইউজ করেছি হচ্ছে রাঁধুনির বোরহানি মশলা। এটা আরও বেশি ইজি করে দেয়, এই মশলাটা টেস্ট আরও বাড়ায় দেয়। এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি নিজ থেকে বলে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি চিনি দিচ্ছি। এখন আমাকে অনেকজনে বলবা পরিমাণ বলো, বোরহানির কোনো এক্স্যাক্ট পরিমাণ নাই, এটা হচ্ছে সব টেস্ট অনুযায়ী। একটু একটু করে বানাবা আর একটু একটু করে টেস্ট করবা যতক্ষণ পর্যন্ত প্রপারলি টেস্ট না আসে। আমি জাস্ট মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের বলে দিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছিল আরেকটু টক লাগবে, তাই আমি হচ্ছে লেবুর রস দিয়েছি। তারপর আরেকটু হচ্ছে তোমাদের বোরহানির মশলা ইউজ করেছি, বিট লবণ ইউজ করেছি। তারপর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো বোরহানি হচ্ছে একটু মিষ্টি, একটু ঝাল, একটু হচ্ছে টক থাকলে মজা লাগে। আর সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্ট আর সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ক্যাচআপ। ইয়েস, টমেটো সস বা ক্যাচআপ, এটা দিলে বোরহানির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে আসে। তারপর আমার কাছে মনে হচ্ছিল যে আর একটু ব্ল্যাক পেপার দেই, আর হ্যাঁ, এটা হচ্ছে টালা জিরা আর ধনিয়া গুঁড়ো, এটা দিতেই হবে, তাহলে বোরহানির ফ্লেভারটা আরও বেশি বেড়ে আসবে। সো এই তো সব কিছু বারবার ট্রাই করবা যতক্ষণ পর্যন্ত প্রপার একটা টেস্ট না আসে। আমি জাস্ট মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিয়েছি, এটাই আমি বললাম। তারপর পানি দিয়ে দিচ্ছি। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, একটু বেশি ঘন না, একটু পাতলা থাকবে বাট একটু ঘন ঘন। সো এরকম করে আমি একটা বোতলে রেখে দিব। আর বোরহানির সিক্রেট আরেকটা জিনিস হচ্ছে সারা রাত এটা রেখে দিতে হবে, তার পরের দিন বোরহানির টেস্ট আরও সুন্দর করে বেড়ে আসবে। সো এই তো আমার সিগনেচার বোরহানির রেসিপি। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবা। বাই বাই।